হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই কালী পুজোতে খুব এনজয় করেছো এবং আমিও খুব এনজয় করেছি। তো আমি তোমাদের একটা ম্যাথের সিরিজ স্টার্ট করেছিলাম, তো আজকে তার 4 নম্বর ক্লাস। দেখো, এই সিরিজগুলোতে আমি তোমাদের খুবই ইজি কনসেপ্টের সহকারে ম্যাথগুলো করাচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং এই টাইপেরই ম্যাথ তোমরা এক্সামে দেখতে পারবে। সেম টাইপের ম্যাথ তোমাদের এক্সামে আসছে। ওকে, তো তোমরা অবশ্যই এই সিরিজের প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করবে। ওকে, তাহলে তোমাদের ম্যাথের প্রতি এতটাই কনফিডেন্স বিল্ড আপ হবে যে তোমাদের এক্সামে কোনো রকম কোনো অসুবিধা হয় না ম্যাথ করতে। ওকে, তো দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ রেখেছি। তো ম্যাথগুলো খুবই সহজ কনসেপ্টে তোমাদের করাবো। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলি দেখোনি, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নেবে। ওকে, তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও আমার ভিডিও সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আজকের দিনে ফার্স্ট কোশ্চেন দেখে নিই কী আছে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে। এ একটা বস্তু বিকে 20% লাভে বিক্রি করলো এবং বি সিকে 20% লাভে বিক্রি করলো। যদি সি 360 টাকা দেয় ওই বস্তুটি কেনার সময়, তাহলে এর সিপি কত? ওকে, তাহলে দেখো, প্রথমে এ একটা বস্তু 20% লাভ, মানে ও যদি 100 টাকায় কিনে থাকে তাহলে 120 টাকায় বিকে বিক্রি করছে। এবার বি কী করছে, ওই বস্তুটিকে আবার 20% লাভে সিকে বিক্রি করছে। তাহলে এইভাবে তারপর কী করেছে, সি কী করেছে, সি ওই বস্তুটি কেনার সময় বিকে 360 টাকা পে করেছে মানে কি, দেখো, এই যদি একটা বস্তু, দেখো এখানে তুমি এক সাইডে লেখো ক্রয় মূল্য, এক সাইডে লেখো বিক্রয় মূল্য, মানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস। তাহলে দেখো 20% লাভ, 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5। তোমার বস্তুটি যদি 5 টাকায় কেনা থাকে, তাহলে তুমি বস্তুটিকে 6 টাকায় বিক্রি করে দিয়েছো। ওকে, তাহলে 5 টাকায় কেনা ছিল, বস্তুটাকে তুমি 6 টাকায় বিক্রি করলে। এটা কি করলো, এ কী করলো, 5 টাকায় কিনে বিকে 6 টাকায় বিক্রি করলো, মানে 20% লাভে বিক্রি করলো। আবার বি কী করলো, বি আবার 20% লাভে বিক্রি করলো। 20% মানে বিও 5 টাকায় কিনলো, 6 টাকায় বিক্রি করলো। ওকে, তাহলে দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে, দেখো ফার্স্ট এরকম করে নিলে, তারপরে এটা গুণ করে দাও, 25 আর এটা হচ্ছে 36। ঠিক আছে, তো দেখো সি কী করেছে, সি 360 টাকা কেনার সময় পে করেছে। তার মানে একটা, এর থেকে কী বোঝা যাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে বি যখন জিনিসটা 20% লাভে বিক্রি করলো, মানে বি এর বিক্রয় মূল্য, এটা বলতে পারি তো, বি এর বিক্রয় মূল্য সমান সমান সি এর ক্রয় মূল্য। কারণ সি যেই টাকাটা পে করেছে বিকে, সেটাই তো বি এর বিক্রয় মূল্য, আর বি যেই টাকায় বিক্রি করেছে সেটাই তো সি এর ক্রয় মূল্য। ওকে, তাহলে দেখো, তো লাস্ট ফিনিশিংয়ে কে আসছে, সির কাছে আসছে। তা সি কত টাকা পে করেছে, 360 টাকা পে করেছে। তাহলে দেখো এই যে 36, এই 36-এর মানই তো 360। আমার চেয়েছে এর ক্রয় মূল্য, আর এইটা হচ্ছে এর ক্রয় মূল্য, প্রথমটা এটা হচ্ছে এর সিপি, মানে তোমার 25-এর মান বের করলে চলে আসবে। তাহলে 36-এর মান যদি 360 হয়, তাহলে 25-এর মান কত হবে, 250। এটা হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল? তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। আমাদের বলেছিলাম কিন্তু ত্রিকোণমিতির ম্যাথ কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বলো, কনস্টেবল বলো, সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমাদের ফাইনাল এক্সামে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন থাকবে। ওকে, দেখো করার জন্য তোমাদের মানগুলো অবশ্যই জানা দরকার। তো দেখো কী দেওয়া আছে অঙ্কে, কী দেওয়া আছে দেখো, tan থিটা সমান সমান 1। তাহলে একটা জিনিস তোমাদের জানতে হবে, দেখো এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। দেখো ট্যান কত ডিগ্রির মান 1, এটা তোমাদের জানতে হবে। ওকে, তাহলে ট্যান থিটা সমান সমান ট্যান 45 ডিগ্রি, মানে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। ট্যান 45 ডিগ্রির মান কত, 1। তাহলে এই সাইড থেকে ট্যান কেটে দাও, তাহলে থিটার মান কত বেরোচ্ছে, 45 ডিগ্রি। তো আমরা থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো এখানে দেখো, এবার আমরা এই পোর্শনটা বের করব। এখানে আমার থিটার ভ্যালু পুট করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে।
তো দেখো 2 ইন্টু সাইন 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 45 ডিগ্রি। ওকে, 2 ইন্টু সাইন 45 এর মান কত 1/√2 ইন্টু কস 45 এর মান 1/√2 মাইনাস কোসেক স্কোয়ার 45, কোসেক স্কোয়ার 45 এর মান কত √2, তাহলে √2 এর হচ্ছে হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো √2 গুণ করলে কত হয় 2 হয়, তাহলে 2 ইন্টু 1/2 মাইনাস √2 হোল স্কোয়ার করলে 2, 2 কাটা, তাহলে 1 মাইনাস 2, তাহলে অ্যান্সার কত হবে -1। এটা হচ্ছে অ্যান্সার। চলো দেখে নিই পরের কোশ্চেন। এই ম্যাথটা কী বলেছে দেখো, সুদের হার 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা হবে। দেখো সুদের হার 2% বৃদ্ধি, এর মানে কি? এর মানে হচ্ছে তোমার দেখো 2% বৃদ্ধি মানে কি, 10 বছরে ক% বৃদ্ধি হবে, 10 বছরে 10 ইন্টু 2 মানে 10 বছরে তোমার 20% ইনক্রিজ হবে সুদের হার। ওকে, তাহলে দেখো এই 20% সুদ তুমি পাবে। ওকে, তো 10 বছরের সুদ তোমার কত টাকা দেওয়া আছে 100 টাকা, তাহলে আমরা বলতে পারি এই 20% এর মানই হচ্ছে 100। একের মান কত 20%, পার্সেন্টের উপরে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো 5 কুড়ি 100, মানে এই 500 টাকা হচ্ছে তোমার আসল। এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমার 2% আর ইনক্রিজ হয়েছে মানে কি, 2% আর ইনক্রিজ হয়েছে মানে তোমার 10 বছরে তোমার 20% টাকা ইনক্রিজ হয়েছে, তাহলে এই 20% সুদই তুমি পাবে। তো 20% সুদ পেলে পরে তাহলে এই 20%-এর মানই তো অঙ্কে 100 দেওয়া রয়েছে, তাহলে আমরা বলতে পারি 20% মান সমান 100, তাহলে একের মান কত 100-এর মান কত, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা তোমরা PTR/100 দিয়েও করতে পারো। দেখো PTR/100 দিয়ে যদি করো তাহলে কীভাবে করবে, দেখো I is equal to PTR/100, সুদ কত দেওয়া আছে 100, পি বের করতে হবে, টি 10 বছর আর 2% ইনক্রিজ হয়েছে ইন্টু 100, তা কত হচ্ছে দেখো 0 0 কাটা 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে পি সমান 500। অ্যান্সার চলে আসছে, একই আসবে। ওইভাবে করলে শর্টকাটে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে ওইভাবে করলে পরে। ওকে, তোমরা দুটোর মধ্যে যে কোনো একভাবে করতে পারো, চাপ নেই কোনো। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এই ম্যাথটা কী বলেছে দেখো, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। তো দেখো এই টাইপের ম্যাথ যখন তোমরা করবে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, আর যদি সূত্রর মান না মনে রাখো তাহলে তোমাদের আর একটা টাইপ হবে, ওই টাইপে করতে হবে। ওকে, তো দেখো ফার্স্ট সূত্রে আমরা করি। দেখো সুদের পার্থক্য 16, তাহলে সূত্রটা হচ্ছে ডিফারেন্স ইকুয়াল টু পি মানে প্রিন্সিপাল মানে আসল যেটা, প্রিন্সিপাল ইন্টু R/100 হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। যখনই অঙ্ক এরকম থাকবে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, তখনই আমরা এই সূত্রটাই করবো। ওকে, এই সূত্রটা তোমরা সবাই নোট করে নাও। ওকে, তাহলে দেখো অঙ্কের ডিফারেন্স সুদের পার্থক্য কত হচ্ছে, ডিফারেন্স মানে সুদের পার্থক্য, সুদের পার্থক্য 16 টাকা দেওয়া আছে, সমান সমান পি ইন্টু আর কত দেওয়া আছে, আর আছে 5% ইন্টু 100 হোল স্কোয়ার। ওকে, তো 5 দিয়ে এটা ছোটো করো কেটে, 5 কুড়ি 100, তাহলে 16 ইকুয়াল টু পি ইন্টু 1/20 ইন্টু 1/20। তাহলে এখান থেকে পি এর মান কত আসবে, পি এর মান আসবে দেখো 20 20 400, এখানে দুটো গুণ করলে কত হচ্ছে 400, তো 400 দিয়ে যদি 16কে গুণ করো 4 16 64, এটা হচ্ছে অ্যান্সার আসবে 64। ওকে, দেখো আর একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে ট্রি মেথড। তোমরা অনেকে নাও জানতে পারো ট্রি মেথডটা, তাও আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেথড 2টা করো। দেখো ট্রি মেথডটা তোমরা কীভাবে করবে, দেখো ফার্স্টে এই যে 5%, এই 5% মানে কত 1/20। ওকে, তো 2 বছর সুদের পার্থক্য বলেছে, তো 2 বছর মানে কি, এই যে নিচে যেটা থাকবে নিচের পোর্শনটা ভগ্নাংশ, এইটাকে তোমরা 2 বছর মানে
প্রথম বছর 20, তারপরে বছর 400, মানে এটার স্কোয়ার হবে, 2 বছর মানে এটার স্কোয়ার, তাহলে এটাকে তোমরা 400 করবে ফার্স্টে। ওকে, নিচের যেটা থাকবে সেটার স্কোয়ার, স্কোয়ার বলেছে যেহেতু 2 বছর বলেছে সেহেতু 20 স্কোয়ার হবে, 20 স্কোয়ার মানে 400। এবার এটাকে দুটো ভাগে ভাগ করবো একবার, নিয়মটা কীভাবে করবো দেখো। দেখো কত পার্সেন্ট, 5%, মানে 1/20। দেখো এবার 400কে 20 দিয়ে ভাগ করো, এই 20 দিয়ে ভাগ করো, কত হয় 20, এই সাইডেও 20। ওকে, এটা প্রথম বছর, এটা সেকেন্ড বছর। দেখো তাহলে এই 20টাকেও, এই যে 20, এই 20টাকে 1/20 দিয়ে গুণ করে কত হয়, তাহলে 1। প্রথম বছরে 20 টাকা সুদ, দ্বিতীয় বছরে 21 টাকা সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি, টোটালটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ওকে, তাহলে দুটোকে তোমরা কি করলে, ভাগ করলে। ওকে, প্রথমে এই 400কে প্রথমে 400কে 20 দিয়ে ভাগ করলে 20 আসলো, তারপরে আবার 20 দিয়ে ভাগ করলে 20 আসলো। এবার এই 20কে তোমরা এই 1/20 দিয়ে কী করলে, 1/20 দিয়ে গুণ করলে। ওকে, কত আসলো 1। দেখো এই যে 1টা, দেখো এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কত সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 20 20 40, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এই টোটালটা, এই টোটালটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, কত কম্পাউন্ড ইন্টারেস্ট, CI 41। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত, সরল সুদের পার্থক্য 1 তো। তাহলে অঙ্কে 1-এর মান কত দেওয়া আছে, অঙ্কে 1-এর মান দেওয়া আছে 16। তোমার বের করতে হবে কি, তোমার বের করতে হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল 400। তাহলে তোমার এই 400-র মান বের করতে হবে, তাহলে ইন্টু 400 করে দাও, 400 × 64, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, দেখো এটা তোমাদের সিআইয়ের চ্যাপ্টার যখন আমি ডাইরেক্ট না করালে পরে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার না করালে তোমরা এই নিয়মটা তোমরা বুঝতে পারবে না। আশা করি তোমরা অনেকে বুঝতে পারবে না, যেহেতু বেসিক থেকে না করালে তোমরা বুঝতে পারবে না, আর 1-2 বার করলে পরে তখন তোমরা বুঝতে পারবে। তো চলো দেখে নিই পরে কোশ্চেন। দেখো এই ম্যাথটা কী বলছে, এর মান বি এর থেকে 25% বেশি। এর মান এ লেখো, এদিকে বি লেখো, 25% বেশি মানে কি, বি যদি 100 হয় তাহলে এ হবে 125। ওকে, এর মান বি এর থেকে 25% বেশি, এ বি যদি 100 হয় এ হবে 125। তাহলে বলেছে বি এর মান এর অপেক্ষা শতকরা কত কম, তো বি এর মান কত কম, এর থেকে 25 কম, 25 তো 100 125, তাহলে কততে 25 কম, 125-এ 25 কম। ওকে, 100-তে তো 25 কম না, বি এর মান এর অপেক্ষা শতকরা কত কম, বি এর মান 25 কম, তো এর কততে 125-এ 25 কম, তাহলে পার্সেন্টেজ ওকে 100-তে গুণ করতে হবে, 5 25 125, 5 কুড়ি 100, তাহলে বি এর মান এর থেকে 20% কম, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো দেখে নিই পরের কোশ্চেন। দেখো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। ওকে, তো তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। প্রথমে কীভাবে করবে অঙ্কগুলো, দেখো ফার্স্ট তোমাদের কী কাজ, দেখো ফার্স্টে এই যে x² দেখতে হবে, তোমার কী চাইছে, x² + y², তো x² + y² তোমার বের করতে হবে, x² + y², তো x² + y² সূত্র কি, a² + b² সূত্র কি, a + b এর হোল স্কোয়ার -2ab, তাই না? তাহলে তোমাদের লাগবে x + y লাগবে আর xy লাগবে। তাহলে তোমার x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, এখান থেকে তোমার x + y বের করতে হবে। দেখো বের করাটা মেইন ফ্যাক্টর, তোমার কে কত তাড়াতাড়ি বের করতে পারো সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, এটা যেমন আমি মুখে মুখে বের করে দিতে পারবো, এখানে 3 আর 1 4, 4 দুগুণে 8, 8/2, 4 হবে হচ্ছে তোমার x + y এর মান, কিন্তু তোমরা কিন্তু পারবে না। আমি দেখাচ্ছি, দেখো কীভাবে করতে হয়। দেখো x + y, দেখো ফার্স্ট টাইম তোমার পাতিয়ে করছি, তারপর তোমার ডাইরেক্ট বলেছি কীভাবে করতে হয়। দেখো ফার্স্টে তোমরা লসাগু করো, √3 + 1 √3 - 1, √3 + 1 × √3 - 1। ওকে, তাহলে দেখো এখানে √3 - 1 আছে, এখানে √3 - 1 আছে, তাহলে এখানে √3 + 1 নেই, তাহলে √3 + 1 √3 + 1 এটার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটার নিচে √3 + 1 আছে,
√3 -1 নেই, তাহলে √3 - 1 √3 - 1 গুণ করলে √3 - 1 হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো নিচের পোর্শনটা কি আছে, এ প্লাস, এখান থেকে কী বোঝা যাচ্ছে, a + b ইন্টু a - b, তাহলে এটা a + b ইন্টু a - b, এটা কিসের সূত্র, a² - b² সূত্র। তাহলে এখানে এ কোনটা, এ হচ্ছে √3, তাহলে স্কোয়ার √3 স্কোয়ার স্কোয়ার -b², b মানে 1। ওকে, আর এটা দেখো এইটা কোন সূত্র পড়ছে, দেখো a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার, দেখো a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। নোট ডাউন করে নাও এই সূত্রগুলো সব, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। লিখে নাও, এটা আমি মুছে দিচ্ছি এটা। তাহলে এখান থেকে কী আসছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 2 ইন্টু a স্কোয়ার, এ মানে √3, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b মানে 1। ওকে, তাহলে উপরে কত হচ্ছে, √3 হোল স্কোয়ার করলে 3 প্লাস 1, নিচে কত হচ্ছে, 3 স্কোয়ার করলে √3 স্কোয়ার করলে 3 - 1 2, নিচে হচ্ছে 2, তাহলে এই 2 কেটে দাও, সমান সমান 4। তাহলে আমরা a + b এর মান কত পেলাম, আমরা a + b, সবাই টুকে নাও, হ্যাঁ, তাহলে আমরা a + b এর মান কত পেলাম, a + b এর মান পেলাম, a + b মানে x + y এর মান কত পেলাম, 4। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো ডাইরেক্ট তোমরা x + y এর মান কীভাবে বের করবে, এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে, ওকে, তাহলে তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে 2 ইন্টু a + b বাই a - b, এই সূত্রটা তোমরা মনে রাখতে, ডাইরেক্ট তোমরা করতে হবে। দেখো এখানে এ কত, এ হচ্ছে √3, মানে রুটটা কিন্তু নেওয়া যাবে না, ভিতরেরটা নিতে হবে, রুটের মধ্যে যেটা থাকবে, এটা যদি এখানে 2 থাকতো, ওকে, এটা যদি 2 থাকতো, এখানে ধরো এরকম থাকতো √3 + 2, নিচে থাকতো √3 - 2, তাহলে কিন্তু তোমার নিতে হতো 3 আর 2, 2 কোথার থেকে এসছে, এই √4 এর এখান থেকে কিন্তু 2 এসছে, তাহলে তোমাদের নিতে হতো কিন্তু 4 নিতে হতো কিন্তু। ওকে, ডাইরেক্ট কিন্তু নেওয়া যাবে না, কিন্তু এখানে 1 মান দেখো, √1 মানে কত, √1 মানে হচ্ছে 1, তার জন্য কিন্তু আমরা 1 নিয়েছি। তো যখন আমরা এই সূত্রে নেব তখন রুট আকারে নেব, কিন্তু রুট আকারে, ওকে, রুট আকারে, এই যে এরকম থাকলে এরকম লিখব 2 ইন্টু 3 + 4 বাই 4 - 3, ওকে, এরকমভাবে, এটা হচ্ছে সূত্র, শর্টকাটে সূত্র এটা। তাহলে দেখো XY কীভাবে বের করবো, XY সমান XY, দেখো এখানে আমরা লিখবো না এক্সামে, XY গুণ করলে কী হচ্ছে, √+1 কেটে যাবে, √-1 কেটে যাবে, তাহলে এটা 1 আসবে XY মান। তাহলে আমাদের x + y এর মান বেরিয়েছিল 4, 4 স্কোয়ার করো 16 মাইনাস XY এর মান 1 2, তাহলে এটা হচ্ছে 14 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? দেখো এই ম্যাথটা কী বলেছে, ফার্স্টে ভালো করে পড়ো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার/আওয়ার এবং 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে 4 সেকেন্ড অতিক্রম করছে, এর মানে কি, যখন ট্রেনটি আমি কি বলেছিলাম, যখন ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তখন ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এই জিনিসটা সবসময় মাথা রাখবে। হ্যাঁ, আর যখন ট্রেন ধরো বিপরীত দিক থেকে আসবে, তাহলে তখন কী হবে, আপেক্ষিক গতিবেগ কী হবে, এই ট্রেনটা দিক থেকে যাচ্ছে, এই ট্রেনটা দিক থেকে আসছে, তাহলে তখন আপেক্ষিক, এর গতিবেগ x, এর গতিবেগ y, তখন যখন আমি বলবো আপেক্ষিক গতিবেগ, তখন দুটোর গতিবেগ যোগ হবে, আর যখন দুটো ট্রেন একই দিকে যাবে তখন
আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই অঙ্কটাই বলেছে দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, এর মানে হচ্ছে এদের আপেক্ষিক গতিবেগ কিন্তু অ্যাড হবে, ওকে। তো দেখো একটা ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার/আওয়ার, আরেকটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। এই ট্রেনটা এদিক থেকে আসছে, এই ট্রেনটা এদিক থেকে আসছে। বলছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের কোনো ব্যক্তিকে 4 সেকেন্ড অতিক্রম করেছে। কত সেকেন্ড? 4 সেকেন্ডে অতিক্রম করেছে। তো 4 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটাই তো তোমার ট্রেনের দূরত্বটা, তাই না? তো দেখো, তো 4 সেকেন্ড যখন, তার মানে কি, যখন অতিক্রম করেছে 4 সেকেন্ডে, তার মানে কি একই দিক থেকে বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসে ট্রেনটা, ওকে। তো তাহলে কি ওদের আপেক্ষিক গতিবেগ কী হবে? যোগ হবে। তাহলে এর আপেক্ষিক গতিবেগ 50, এর আপেক্ষিক গতিবেগ 40, দুটো যোগ করো 90 কিলোমিটার/আওয়ার। তো আমি তোমাদের কী বলেছিলাম, দেখো এইটা সেকেন্ড আছে, এটা কিলোমিটার/আওয়ার আছে, তাহলে আমরা এটাকে ফার্স্ট মিটার/সেকেন্ডে করে নিই। তা মিটার/সেকেন্ডে করতে গেলে কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, মনে আছে আমি তোমাদের বলেছিলাম? কত হয় 5/18 দিয়ে গুণ করলে? 5×8 = 90, তো 25 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ। তাহলে আমাদের দূরত্ব বের করতে হবে, ট্রেনের দূরত্ব। তাহলে ট্রেনের দূরত্ব সমান সমান কি? এখানে লিখি দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত? 25 মিটার/সেকেন্ড ইন্টু টাইম কত? 4। গতিবেগ ইন্টু সময় সমান সমান দূরত্ব। তাহলে 4×25 = 100 মিটার। এটা হচ্ছে অ্যান্সার, ওকে। 100 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এই ম্যাটটা দেখো কী বলেছে। 8 জন পুরুষ ও 5 জন মহিলা, 8 জন ম্যান প্লাস 5 জন ওম্যান মহিলা একত্রে একটি কাজ 6 দিনে করে। দেখো 8 জন পুরুষ ও 5 জন মহিলা 6 দিনে যে কাজটা করছে এটা হচ্ছে মোট কাজ, ওকে। এ বলেছে 4 জন পুরুষ ও 8 জন মহিলা, 4 জন ম্যান ও 8 জন ওম্যান একত্রে একই কাজ, মানে এরা যেই কাজটা করে 6 দিনে, এরা সেই কাজটা 9 দিনে করে। মানে দুইজনের কিন্তু এই যে এরা যে কাজটা করে এরা সেই কাজটা 9 দিনে করে, এরা 6 দিনে করে, এরা 9 দিনে করে। দুটো কাজ কিন্তু সেম, তাহলে আমরা বলতে পারি দুটো কাজ সেম। তাহলে এখান থেকে আমরা ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি পেয়ে যাবো, মানে কর্মক্ষমতা পেয়ে যাবো, ওকে। তাহলে কিন্তু ম্যাথটা করতে আমাদের সুবিধা হবে। দেখো ফার্স্টে কেটে একটু ছোটো করে নাও। 3 দিয়ে 3 × 9, 3 দিয়ে 3 × 2 = 6, তাহলে 2 দিয়ে 8 × 2 = 16 জন ম্যান প্লাস 10 জন ওম্যান সমান সমান 3 × 4 = 12 জন ম্যান প্লাস 24 জন ওম্যান। তাহলে এই 12 জন ম্যানকে এই সাইডে নিয়ে আসো, তাহলে কত হবে? এই সাইডে আসলে 4 জন ম্যান হয়ে যাবে, প্লাস 4 জন ম্যান হয়ে যাবে সমান সমান এই 10 জন ওম্যানকে এই সাইডে নিয়ে গিয়ে বিয়োগ করো, 14 জন ওম্যান হয়ে যাবে। এটা কেটে ছোটো করে নাও, 2 × 2 = 4, এটা 7 × 2 = 14। তাহলে এই ম্যান বাই এই ওম্যান নিচে চলে আসলো, ওম্যান সমান সমান 7 নিচে 2, তাহলে ম্যানের কর্মক্ষমতা পেলাম আমি 7 আর ওম্যানের কর্মক্ষমতা পেলাম 2। এবার আমরা টোটাল ওয়ার্কটা বের করব। কীভাবে বের করব? এই সমীকরণটায় আমরা এই এদের কর্মক্ষমতার মানগুলো পাঠিয়ে দেবো। তাহলে 8 জন ম্যান মানে 8 জন ম্যান প্লাস 5 জন ওম্যান একটা কাজ কদিনে করে? 6 দিনে করে। তাহলে 8 জন ম্যান, এই ম্যানে 7 পাতা, 7 × 8 = 56, এটা কত হচ্ছে? 7 × 8 = 56 প্লাস ওম্যানের কর্মক্ষমতা কত বেড়েছে? 2, 5 × 2 = 10, এটা যোগ ইন্টু 6, 56 আর 10 66 ইন্টু 6, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। 66 ইন্টু 6, তাহলে টোটাল ওয়ার্ক। তাহলে কী বের করতে হবে আমাদের? 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কতদিনে করবে? তা 16 জন পুরুষ
16 জন ম্যান প্লাস 10 জন ওম্যান। তাহলে এখানে পুট করতে হবে ম্যানের কর্মক্ষমতা কত আছে 7, 7 × 112 প্লাস 2 আছে ওম্যানের কর্মক্ষমতা 10 দুগুণে 20, কত হচ্ছে 132। এটা হচ্ছে এদের কর্মক্ষমতা মানে এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সিতে ভাগ দিলে দিন চলে আসবে 132, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 1, 6 দুগুণে 12, 3 × 66, তাহলে 3 days, এটা হবে অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এই রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 12 সেমি ও 20 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? একটা রম্বস আছে, রম্বসের কর্ণ কত দেওয়া আছে? একটা হচ্ছে 20 সেমি, একটা হচ্ছে 12 সেমি। তোমার বের করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের দুটো সূত্র হয় রম্বসের ক্ষেত্রফলের, একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে হাইট। এইটা একটা সূত্র হলো ক্ষেত্রফলের ভূমি ইন্টু উচ্চতা। আর একটা হচ্ছে এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সূত্র কি? 2 নম্বর সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা d1 ইন্টু d2। তাহলে এখানে এই সূত্রটাই পড়বে, হাফ ইন্টু কর্ণদ্বয়, দুটো কর্ণদ্বয় দেওয়া আছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 12। ওকে, তো তোমাদের বুঝতে হবে দেখে যে কোন সূত্রটাই পড়বে। এখানে কিন্তু ভূমি ইন্টু উচ্চতায় পড়বে না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু বেস দেওয়া নেই আর হাইটও দেওয়া নেই, এখানে কিন্তু দুটো কর্ণ দেওয়া আছে, তার জন্য এখানে এই সূত্রটাই পড়বে। এটা হচ্ছে তোমাদের বোঝার বিষয় যে কোন সূত্রটা আমরা ফেলবো। হাফ ইন্টু 20 ইন্টু 12, তাহলে 10 দুগুণে 20, তাহলে কত হয়ে যাবে? এটা 120 হয়ে যাবে অ্যান্সার। তো চলো, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।